গাইস, আমরা এখন আছি নিকলি হাওরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাওর। ওইখানে এখন পানির সময় চলতেছে, তো আপনারা ভিডিওটা দেখেন কিরকম পানি। এটা মানে আমাদের নিকলি হাওরের মধ্যে ছোট একটা হাওর, মানে এটা অন্য একটা অঞ্চল। এদিকে নৌকা নিয়ে মানুষে কমই আসে, কিন্তু অন্য দিক দিয়ে চলাচল বেশি করে। ওইখানে আমরা নৌকা নিয়ে আসছি, আমাদের বন্ধু বান্ধব মিলে সবাই। দেখেন ছোট একটা খুবই ছোট একটা নৌকা। এটা হচ্ছে আমাদের মারু, নাম দিছি মনু মনু। আমাকে দেখেন কিভাবে ভিজিয়ে দিয়েছে। আমার পকেটে জিনিসপত্র আছে, টাকা পয়সা আছে। ওইটা হচ্ছে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে লাউন, লাউন বলে লাউন। আর ওইটা হচ্ছে আপনার আব্দুল হামিদ সড়ক। শুধু চারিদিকে শুধু পানি আর পানি। আপনারা দেখেন পানির সময় আমাদের যেরকম আনন্দ হয়, সেরকম অনেকেরই ক্ষতিগ্রস্ত হয়। এদিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রাম, যেটা মানে আমরা আমাদের গ্রাম। ওইটা লাউন, ওই দিক দিয়ে কিশোরগঞ্জ সদর। আর ওইটা হচ্ছে আব্দুল হামিদ সড়ক। আর ওইটা হচ্ছে আমাদের আপিসপাড়া, যেটাকে বলে আপিসপাড়া। আর ওইটা হচ্ছে আমাদের গ্রাম। আর ওই যে একটা ঝুপের মতো দেখছেন, ওইটা হচ্ছে সীতাচাল। এখানে হিন্দু ভাইদেরকে পুরানো হয়। দেখেন ওইদিকে কিছুই দেখা যাচ্ছে না, ওই দিক থেকে আসছি। তো কতটা আনন্দ হচ্ছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক চিল করতেছি আমরা, কিশোরগঞ্জের মানুষ, পানি অঞ্চলের মানুষ। আমাদের মধ্যে যে একটা আনন্দ অনুভব করছে। তো আপনারা যদি আসেন তাহলে আশা করি অনেক আনন্দ উপভোগ করবেন, কারণ আপনার এদিকে তো পানির আছে, কিন্তু আমাদের মতো এত সুন্দরভাবে পানি চলাচলের কোনো ইয়ে নাই। তারপর আমাদের এখানে যে নৌকাগুলো আছে অনেক সুন্দর। আমরা প্রায় সময় বক্স টক্স নিয়ে পিকনিক করি। আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের গ্রামের উদ্দেশ্যে। সেই সকালে বের হয়েছিলাম। প্রিয় বন্ধুরা, আমার পক্ষ থেকে আপনাদেরকে আমাদের কিশোরগঞ্জ জেলায় আমন্ত্রিত। সবাই আসবেন, আনন্দ করবেন, ভ্রমণ করবেন। যে ভাইয়েরা মানে আসার জন্য ইচ্ছুক, কোনো সমস্যা বা আসার জন্য ভয় পাইতেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতেও পারবেন। প্রয়োজনে আমাদের মেসেঞ্জারে অ্যাড হয়ে, মানে যদি নৌকা পিকনিক ভ্রমণের ইচ্ছে থাকে তাহলে আমাদের বাইরের সাইডের নৌকা আছে, তো পারবেন আমাদের সাথে মেসেঞ্জারে যোগ করলে হবে। আসলে আমরা আপনাদেরকে রাস্তাও বলে দেবো কীভাবে আসবেন। আপনারা আসেন, দেখা হবে আপনাদের সাথে। আমরা এই নদী দিয়ে মিটামন সব জায়গায় যাওয়া যায়। এটা দিয়ে আমরা প্রত্যেকটা নদীর লগে মানে সংযোগ আছে। এটা মানে আপনার ক্ষেত ছিল, মানে ধান হয়, ধান এখন পানির সময়
কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা ধানের ভিডিও দেখাইছিলাম। এই সেই জায়গা, এখানে ধান হইতো, এখন ওইখানে পানি এসে যাইছে। আমরা বছরে একবারই ধান চাষ করতে পারি। কৃষক ভাইয়েরা বছরে একবারই ধান চাষ করে। সেই আবহাওয়া, বাতাস, এরপর রৌদ্রুর সেই এই দেখেন সূর্যটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর, অনেক মনোরম ভাব। আপনারা দেখেন, অনেক আনন্দ পাইবেন। পানির মধ্যে দেখেন কিভাবে চরের মতো বেশি উঠছে আমাদের মানুষের চলাচল। ভাইরা, আপনারা যদি ভিডিওটা না দেখেন খুবই মিস করবেন। পানি অস্থির পানি, এই পানি খাওয়া যায়, বুঝছেন? এই দেখেন পানি, এই দেখছেন পানি একবারে ক্লিয়ার, হাত তুলে পানি নিচে দেখা যায়। আমরা সময়ে নৌকা নিয়ে ভ্রমণে বের হলে পানিও নিই না, সেই পানি খেয়ে থাকি। আমরা প্রায় সময় ভ্রমণে বের হই। দেখতে পাচ্ছেন ওনারা যাচ্ছেন জাল বাইস করতে। ওনারা জাল বাইবেন পানির মধ্যে। ওইখানে আমরা বেশিরভাগ শুকনাকালীন ধান চাষ করি। এরপর দুবেলা পানি আসে, তখন আমাদের ভাইয়েরা জাল নিয়ে মাছ ধরে। এরপর পানি গেলেও মাছ ধরে নদীতে। এখন হাওয়ারেই আমাদের এবার আশা করি মাছও বেশি, কিন্তু এবছর পানির সংখ্যা আমরা এদিকে কম, সময় মতো পানির সংখ্যা কম। অন্য সময় পানি দিয়ে মানে আপনার ভয় করতো, ওইদিকে ছোট নৌকা আসলে এমন ঢেউ থাকতো। তো গাইস, আপনার পাশে থাকেন, ভিডিওটা দেখেন, না দেখলে মিস করবেন। দেখেন আমাদের বন্ধুরা কতটুকু অনুভূতি, দেখেন পানির মধ্যে ঘর। আপনারা সবাই দেখেন ভিডিওটা। আমরা এখন আমাদের বাড়ির কাছাকাছি এসে পড়েছি। ওইটা হচ্ছে আমাদের নিকলি ব্রিজ, যেটাকে বলা হয় কারারবাড়ি ব্রিজ। ওইটা দেখা যাচ্ছে। আমরা এখন একটা বিলের উপর দিয়ে যাচ্ছি। আমাদের নিকলির মানুষ সবাই চিনে এটা, বরজালি বললেই সবাই চিনে এটাকে বলে। ওইখানে মাছ চাষ করা হয়। এখন পানির পরে এই জায়গায় থেকে মাছ তুলবে। এই দেখেন, যে হিন্দু ভাইদেরকে পুরানো হয় সেই জায়গাটা। এটা পানির মধ্যে নৌকা দিয়ে আসা হয়। এটা শুকনাকালীন আবার হেঁটেও যাওয়া যায়। ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই পাশ দিয়ে হচ্ছে গ্রাম। আবার এই থেকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, টাওয়ার। ওইটা হচ্ছে আমাদের নিকলি থানা। দেখতে পাচ্ছেন টাওয়ারটা, ওইটা হচ্ছে নিকলি থানা। বিল্ডিং একটা দেখা যায়, এটাই নিকলি থানা। এটা হচ্ছে পুরাতন বাজার। এই দেখেন কি সুন্দর নৌকা আসছে। এগুলো নৌকা দিয়ে আমরা পিকনিক করি, যেরকম বক্স টক্স নিয়ে। আপনারা আসলে অনুভূতি প্রেরণ করবেন।
দেখেন এখানে পুরানো হয়। এটা হচ্ছে সেই নৌকা যেটার কথা আপনাদেরকে বলছি। এরকম নৌকা আমাদের এখানে অনেক হাজার হাজার আছে। আসে দেখতে পাচ্ছেন নৌকাটা মিটামনের উদ্দেশ্যে মিটামন যাবে। নৌকাটা চলন্তকালী আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ওইটা একটা ভাড়া নিয়ে যাচ্ছিল, এখন চলে এসেছে ভাড়া নিয়ে। ওই দিকে হচ্ছে আমাদের গ্রাম, দুইটা ব্রিজের মধ্যে আমরা এখন যাচ্ছি। আমরা কুরসা একটা জায়গার নাম আছে, ওই দিকে যাচ্ছি। দেখেন কিরকম ঢেউ নৌকার উপরে উঠে, সেই সুন্দর অনুভূতি আমরা পাচ্ছি, যা বলে বোঝানোর মতো নয়। দেখেন আপনারাও অনেক কথা বলছি, তাই দুঃখিত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আমরা এখন নদীতে এসে গিয়েছি। নদীতে এই দেখতে পাচ্ছেন ওই পারে যাচ্ছে, ওই পারে বাইরা যাচ্ছে নৌকা দিয়ে। ওদের চলাফেরার মতো অনেক কষ্ট, প্রত্যেক দিন নৌকা দিয়ে যাইতে হয়। আসা যাওয়া 5 টাকা ভাড়া, ওই পার থেকে ওই পারে যাই। এই দেখেন ছোট নৌকা দিয়ে ওই পারে পৌঁছে দেয়। পানি থাকলেও দেয়, পানি না থাকলেও দেয়, কারণ এটা তো নদী, নদী পার করতে হবে। এই দেখছেন আরেকটা নৌকা, ওইটাকে তৈরি করা হচ্ছে, বড় নৌকা। দেখেন সেই অনুভূতি যা আপনাদেরকে বলে বোঝানো যাবে। আপনারা একবার আয়সা দেখে যান, কত জায়গায় তো ঘুরেন, এবার কিশোরগঞ্জ জেলায় আয়সা যান, দেখেন। যদি কোনো বাইরের সমস্যা হয় আসার জন্য আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন, সবার জন্য ফ্রি আছি ইনশাল্লাহ। আমরা প্রায় জায়গায় ঘুরতে যাই, কিন্তু আমাদের অঞ্চলের মতো স্বাদ এবং আনন্দ পাই না। এই দেখেন টানা টাওয়ারটা এদিকে, এই দেখেন আরেকটা নৌকা নানাচ্ছি। এটা হচ্ছে পুলিশের নৌকা, যেটা নৌকা দিয়া তারা পানিতে চলাচল করে। এই দেখেন নৌকাটা পুলিশবাহী, ছোট নৌকাটা দেখছেন। নিকলি পুলিশ বাড়ি, এটার সাথে আবার একটা বড় নৌকা আছে, এখানে লেখা। এই দেখেন নৌকা দিয়ে কিভাবে পার হচ্ছেন, এই পার থেকে ওই পার। এপার ওপার মুভির মতো। দেখেন দেখেন নৌকা আর হইতেছে। এপার থেকে ওই পার, এটা হচ্ছে ঘাট আর ওইটা হচ্ছে ঘাট। এই দেখেন দাঁড়ায় লইছে, এখন আস্তে আস্তে পানির ভিতর, বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে, বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে, তাই বাড়ির ভিতরে নৌকা চলাচল করতেছে। তাদের জন্য খুবই কষ্টকর। দেখেন বাড়ির ভিতর থেকে নৌকা বাইরে করতেছে, তাদের জন্য খুবই কষ্টকর, কারণ তারা তো এইদিকে ক্ষেত ছিল, তারা কিনে এখানে বসত বাড়ি করছে। এই দেখেন কেউ নৌকা বার করতেছে বাড়ির ভিতর থেকে আসতেছে। তো একদিক দিয়া তারা অনেক কষ্টে আছে, কারণ তাদের নৌকা দিয়া পাই করতে হয়।
দেখেন পানি একবারে বাড়িতে ঢুকে গেছে। নৌকা দেখেন বাড়ির পাশাপাশি চলতেছে, ওইদিকে টান থাকে। এই দেখেন তারা চলাচলের জন্য নৌকা তৈরি করতেছে। এই একজন লোক ডাকতেছে নৌকায় নিয়ে আসবার জন্য। আমরা এখন নদীর ভিতর, ওই পার এটা হচ্ছে মন্দির। এই দেখেন ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার বন্ধুর এক্সের বাড়ি। ওই বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার বন্ধুর এক্সের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন? দেখেন মনোরম পরিবেশ। দেখেন আমাদের এক কাকু তার শ্বশুর বাড়ি এসেছে। পানি দিয়ে সুয়েল তাছে পানি ঠিক করবো বাড়ির ভিতরে। এই দেখেন পানি বাড়ির সামনাসামনি চলে এসেছে, দেখতে পাচ্ছেন? একবারে বাড়ির কাছাকাছি, অনেক বাড়িতে ঢুকে গেছে। এই দেখেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলার টয়লেট যেটাকে বলা হয়। এটা আগের যুগে চলতো, এখন তো অনেক মানুষ এগিয়ে গিয়েছে, ডিজিটাল হয়ে গেছে। দেখেন কিছু কিছু আছে তাদেরকে দেখে আগের দৃশ্য বলে মনে হয়। এটাকে বলে বাংলার টয়লেট, বুঝছেন? শুধু পানি আর গ্রাম, পানি আর গ্রাম। আমি নৌকা ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, তো আপনারা পাশে থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবসময় আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবগুলো করবেন, আপনাদেরকে যেন পরবর্তী ভিডিও দেখাতে পারি। এখন পানি যতদিন থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে আমি ভিডিও দেখাবো, সবাই দেখবেন। আর যারা না ভিডিওটা দেখবেন তারা মিস করবেন, খুবই মিস করবেন। কারণ এই অঞ্চলে আপনারা নৌকা নিয়ে ঢুকতে পারবেন না, কারণ এখানে আপনাদের চেনা জানা পরিচিত যদি কেউ থাকে তাহলে বললে ঢুকাতে পারবে, আর না হলে এখানে আপনাদেরকে কোনো নৌকাওয়ালা ঢুকাবে না। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা, আপনারা দেখেন। দেখেন মাছ ধরে আমরা চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।